আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা যশোরের জেস গার্ডেনে চলে আসছি। এই পার্কে আসার মেইন একটা রিজন আছে, আর এই পার্কের প্রাইসটা আমার খুব ভালো লাগছে। মানে টিকিট প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস, জিনিসটা আমার খুব ভালো লাগছে, মাত্র 50 টাকা। সো পার্কের ভিতরে গিয়ে এখানে আসার মেইন রিজনটা বলবো। সো লেটস গো। পার্কে আসার মেইন রিজনটা হচ্ছে এখানের ওয়াটার পার্ক, মানে এখানে একটা ওয়াটার পার্ক আছে। আমরা যশোরে আসলাম মেইন বিজনেসের কারণে, বাট রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা আমরা পরে চয়েস করছি। মানে ঢোকার পরেই কিন্তু একটা ন্যাচারাল যে ভাব, এই জিনিসটা কিন্তু এই পার্কে আছে। তো আমরা পার্কের এই আগান বাগান এইগুলো আর দেখাবো না, কারণ সমস্ত পার্কেই বেশিরভাগ একই রকম ডিজাইন থাকে, এটাও সেম। তো আমরা এখানে যেটা এনজয় করবো যে ওয়াটার পার্ক। ওয়াটার পার্কের প্রাইস কত, আপনারা যে যশোরে কোনো কাজে আসেন বা ঘুরতে আসেন, এখানে আসবেন কি করে, সব ডিটেলস এই ভিডিওতে থাকতেছে। চলেন আমরা আগে ওয়াটার পার্কের কাউন্টারে চলে যাই, সেখানে গিয়ে আমরা টিকিট কাটবো, প্রাইস কত, কী কী অফার চলতেছে সব কিছু আপনাদের দেখাবো। সো লেটস গো। তার মধ্যে আপনারা পার্কের কিছু ভিউ একটু দেখে নেন। তো আমরা জেস গার্ডেনের ওয়াটার পার্কের পাশে চলে আসছি। তো এখানে টিকিট মূল্য হচ্ছে 250 টাকা করে। জানি না এটার কেমন ভিতরে আছে, তো আমরা দেখবো একটু পরে। আর এখানে আশেপাশে অনেক বসার জায়গা আছে, এখানে কলেজ ফাঁকি দিয়ে মোটামুটি সবাই এসে বসে। যাই হোক, তো চলেন আমরা এখন ওয়াটার পার্কে চলে যাই। ও সুন্দর। আগে আমার একটা ভিডিও আছে রানা রিসোর্টে। সো রানা রিসোর্টে আমি কিন্তু একটা ব্লগ করছিলাম। ওইখানে প্রাইস ছিল অনেক, ওখানে একটা প্যাকেজের দাম ছিল 800 টাকা থেকে 1200 টাকা, 3000 4000 টাকা পর্যন্ত প্যাকেজ ছিল। বাট এইখানে প্রাইস 250। এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, ওরা বাইরে থেকে বললো। আর তবে পরিবেশটা কিন্তু সুন্দর, মানে অন্যরকম একটা পরিবেশ। যে যারা যশোরে ঘুরতে আসেন বা যশোরে দেখা হলো যে বিভিন্ন কাজে আসেন, তারা চাইলে এই জায়গাটা রিফ্রেশমেন্টের জন্য আসতে পারেন। এই পার্কে ঢোকার পরে আশেপাশে কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট ওয়াটার পার্কে এসে 250 টাকাতে টিকিট কাটবেন, এর ভিতরে বসে থাকবেন, ব্যাস। আর কিছু করার দরকার নেই, বাইরে দেখার কিছুই নেই। আমি বাইরের শর্টগুলো দেখাইছি। তা আমরা হেল্প ডেস্কে চলে আসছি, এখানে লকার ভাড়া পাওয়া যায়। তা আমি আপনার এখানে ভাড়ার ডিটেলসটা দিয়ে দিই। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমি দেখার আগে বলি যে আমি রানার রিসোর্টে যখন গেছিলাম, ওইখানে শুধুমাত্র লকার ভাড়া পাওয়া যেত, বাট এইখানে অনেক কিছু ভাড়া পাওয়া যায়। আমি একটু দেখাই। এখানে লকার ভাড়া 50 টাকা, জামানত দিতে হবে 100 টাকা। মানে আপনাকে লকার ভাড়া দেওয়ার সময় 150 টাকা দিতে হবে, বাট আপনি যখন চাবিটা ব্যাক করবেন তখন আপনাকে 100 টাকা তারা ব্যাক দিবে। আবার এখানে আপনার হচ্ছে লাইফ জ্যাকেট মাঝারি, লাইফ জ্যাকেট ছোট, মানে যারা বাচ্চা কাচ্চা আসেন তাদের জন্য ছোট লাইফ জ্যাকেট পাওয়া যাবে। ভাড়া কিন্তু মাত্র 30 টাকা, যা আমারই বেশি তাও না। ইভেন এখানে টাওয়াল, টি শার্ট, প্যান্ট, লেডিস ট্রাউজার, টি শার্ট, লেডিস ট্রাউজার নতুন সব কিছু ভাড়া পাওয়া যায়। যাই হোক, আমরা এখান থেকে এখন লকার নিব। ভাই লকার নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমাকে জামানত দিতে হবে 100 টাকা। মানে আমি যখন চাবি আবার নিব তখন আবার 100 টাকা ব্যাক দিবেন। তো আমরা হচ্ছে লকার অলরেডি নিয়ে নিচ্ছি 50 টাকা। তো আমরা পরে যদি আরও কিছু লাগে আমরা নিব। এই যে আমার লকার নাম্বার হচ্ছে 26। এই যে 26 লকার। তো এখানে লকারের জিনিসপত্র রেখে আমরা জামা কাপড় পরে দেন আসতেছে। লেটস গো, পার্কে এনজয় হবে। তো এখানে ওয়াটার ওয়েভ না থাকলেও এখানে সুইমিং পুল আছে অনেকগুলো, যেখানে আপনারা এনজয় করতে পারবেন। আই থিঙ্ক যশোর সিটিতে 250 টাকায় এত সুন্দর ওয়াটার পার্ক অনেক এনজয়েবল একটা জায়গা। তো যারা যশোরে আসবেন তারা অবশ্যই জেস গার্ডেনের ওয়াটার পার্কটা অবশ্যই ঘুরবেন। যশোরের জেস গার্ডেনে আসতে গেলে আপনার যশোর সিটিতে যে কোনো জায়গা থেকে, সেটা নিউ মার্কেট হতে পারে, চৌরাস্তা হতে পারে, মনিয়ার হতে পারে, এই জায়গা থেকে আপনি ইজি বাইকে বলবেন যে আমি বাহাদুরপুর জেস গার্ডেন যাব, তাহলে ওরা আপনাকে নামিয়ে দিয়ে আসবে। ভাড়া আনুমানিক আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম হয়, তবে সেটা 60, 70, 120 টাকার মধ্যে নির্ধারিত। আমরা ওয়াটার পার্ক থেকে বেরোয় গেছি, যদিও দুঃখের বিষয় আমার 500 টাকা হারিয়ে গেছে। আমি আমার 500 টাকা ব্যাগে রাখছিলাম, বাট খুঁজে পাচ্ছি না, জানি না কীভাবে কী হয়েছে। যাক, ওটা বিষয় না। পার্কে কিন্তু খুবই এনজয় করলাম, আর পার্কের এই ব্রিজটা খুবই সুন্দর।
সো আমরা এখানে ব্লগটা শেষ করতেছি। আমরা মানে এত এনজয় করছি অনেকক্ষণ ধরে, আমার অলরেডি ওদিকে টাইম দেরি হয়ে যাচ্ছে। সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে বিস্তারিত কত কী কষ্ট হবে সব কিছু ব্লগে বলে দেওয়া হয়েছে। এখানে আসলে আপনারা আশেপাশে ঘোরার দরকার নেই, আপনারা সরাসরি ওয়াটার পার্কে এসে এনজয় করবেন। যাই হোক, তাহলে সবাই পেজটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।